আমার পক্ষে এই সংসারটা করা সম্ভব না। তুমি আসলে বুঝবা, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে একবার হলে জীবনে মা হতে চায়। আমাকে মাফ করে দিও। ফুল, কই যেতেছো তুমি? চলে যাচ্ছি। কই যাচ্ছ? ব্যাগ দাও। আমি চলে যাচ্ছি। যাবা? বাবা আমার কাছে চলে যাচ্ছে। বাসে চলো। তুমি তো বলছো আমাকে চলে যেতে। ফুল, আই এম সরি, আমি এটা অন্য কারণে বলছিলাম। আমি অনেক চিন্তা করছি, আমি কখনো মা হতে পারবো না। আমি সবসময় চেয়েছিলাম আমি মা হতে, সেটা সম্ভব না। সেটা সম্ভব, তুমি মা হবা তো? সম্ভব না, তুমি তো বললা। সেটা তো ওই ডক্টর বলছে, আমি অন্য ডক্টর দেখাবো। তুমি চলো আমার সাথে। রাস্তাঘাটে সিন ক্রিয়েট করো। বাসে চলো। রাস্তাঘাটে সিন ফুল, আমি বলতেছি। রাস্তাঘাটে সিন করো বলতেছি না। কি স্যার, যিনি বলবেন আমাকে বলেন। বলেন কি হয়েছে? কিছু হয়েছে? কিছু না। ক্ষুধা লাগছে না অনেক? কি জানি বলবো আমাকে, কি জানি একটা বলবা। কি বলে খাও? কি খাবো? নাস্তা? ও হ্যাঁ, নাস্তা। যে প্রবলেম সেটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, মেডিসিন খেলে ঠিক হবে। এটা 1 বছর সময় লাগতে পারে। গুছিয়ে উঠতে গেলে 4 থেকে 5 বছর সময় লেগেই যাবে। ঠিক নেই স্যার, কি হয়েছে? মানে আপনি বাবা হচ্ছেন, উনি মা হচ্ছে। স্যার আমি বাচ্চা চাও না? হ্যাঁ, আমি কখনো বাবা হতে পারবো না, কখনোই না। তাহলে ফুল কি করে মা হলো? এই সন্তানের পিতাকে ফুল আমাকে ঠকালো কেন? আমি কি জানতে চাইবো, কিন্তু কিভাবে বলবো ওকে? এ ফুল, তুমি আমাকে ঠকিয়েছো। আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার আবেগকে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়েছো। পাপ করেছো ফুল তুমি। আমি তোমাকে জীবনেও মাফ করব না, কখনোই না। কি হয়েছে? তুমি খাচ্ছ না যে? কি হয়েছে? মন কি বেশি খারাপ? তুমি আমাকে কতটুকু ভালোবাসো ফুল? অনেক। কিভাবে বুঝলাম? একটা মানুষকে যখন ভালোবাসে তখন ওই মানুষটাই স্মিত, ভালো লাগে। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। কিভাবে বুঝবে তুমি আমাকে অনেক ভালোবাসো? তুমি যখন আমাকে সত্যি বলো আমি বুঝি, তুমি যখন আমাকে মিথ্যা বলো আমি তখনও বুঝি। তোমাকে বুঝতে দেই না। এখন তো টেনশন করা যাবে না, মজা করতেছিল। এখন নিজের যত্ন নিতে হবে। আমার বাচ্চা না, আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে তখন আমি ওর অনেক খেয়াল রাখবো। ওকে আমি অনেক ভালোবাসবো। তোমাকে যত ভালোবাসছি তার থেকেও বেশি। ব্যাগে কাউকে খুঁজতেছেন ভিতরে? কি কি দেখ? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সবাই এখানে কেন? কোনো প্রবলেম? প্রিয়, আমি যখন বাবুকে নিয়ে স্কুল থেকে আসছি তখন দেখি তোমাদের বুয়া চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। আমি এসে দেখি তোমার ওয়াইফের এই অবস্থা। তখন আমি সবাইকে ডাকলাম এবং পুলিশও আসতেছে। পুলিশ কেন আসবে? হ্যাঁ, ফুল কোথায়? ফুল, আজ থেকে 2 মাস আগে তুমি বাড়িতে গিয়েছিলে। মা অসুস্থ ছিল, আমি একাই বাসায় ছিলাম। একজন কলিং বেল চেপে ইন্টারনেটে বিল নিতে আসছে। আমি দরজা খুলে বিল দিই, সাথে সাথে 3 জন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়। আমাকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার, কিন্তু পারিনি। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। বহুবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেতাম কোনো কারণে যদি তুমি আমার থেকে মুখ উঠিয়ে নাও আমি তো বাঁচবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। চাইলেই আমার প্রেগনেন্সির ব্যাপারটা লুকিয়ে যেতে পারতাম, অ্যাবর্শন করে ফেলতাম। তো আমি যে মা হতে চলেছি এটা তো তোমার সামনেই জানতে পারি। আমি পুরো ঘটনার ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করতো, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। অনেকবার ভেবেছি যে করেই হোক তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে তোমার রিপোর্টটা পেলাম, যেখানে লেখা আছে তুমি কখনো বাবা হবে না। তুমি তো সবই জানতে, তুমি তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না। তুমি একটাবার আমার সাথে বাজে আচরণ করনি, চট দাওনি একটা আমাকে। কেন জিজ্ঞেস করনি বাচ্চাটা কার? আমি তোমাকে তোমার মন মতো বোটা দিতে পারলাম না, তাই আমি সরে যাচ্ছি।
এই ছেলেরে তুই বিয়ে করিস না, তোকে ভালো রাখতে পারবে না। তো আমার কথা শুনলি না রে মা, এখন কি হইলো? ফুলের বাবা, তুমি এই ছেলের নামে মামলা করো। ওর কি দোষ? ও তো তার স্ত্রীকে হারিয়েছে, ফেলে রেখেছিল আমাদের মেয়েকে। কিভাবে থাকবে সেটা ভাবছি। এই ছেলের বিচার চাই ফুলের বাবা, কেন এমন হইলো? কি দিছো এটা? কুমকুম ভালো লাগতেছে না? উদ্ভট রকম সুন্দর দেখাচ্ছে তোমাকে। এটা প্রশংসা করে কোনো ধরন হলো? কুমকুমটা দিছো একদম বিয়ের বউয়ের মতো। আর সব বাদ দাও, তুমি তো আমাকে বিয়ের আগে একটা শাড়ি দিতে পারো। প্রথমত আমি বেকার, 2-4টা স্টুডেন্ট পড়ায় যে কয় টাকা কামাই এর ভিতরে পুরোটাই খাই, 4 টাকা জমাই। ওই জমানো টাকা দিয়ে যদি এখন আমি তোমার বিয়ের শাড়ি কিনতে যাই, তাহলে আগামী কয়েকটা দিন তোমার খালি পেটে থাকতে হতো। তোমার শাড়ির শখ পূরণ করার থেকে তোমার পেটের ক্ষুধার চাহিদাটা মেটানো বেশি জরুরি। সমস্যা নেই, তাই কবুল। চলো তারপরে। এই কি করতেছ? আমি না আসলে রেডি না, বোকা, মেন্টালি রেডি না। কি হলো, মন খারাপ করছে? ওদের ঘুরে ফিরে আসে না। কি করবো তাহলে? আমি তোমার বউ, তুমি আমাকে নড়াই ধরে ঘুমাইতেই পারো। তুমি রেডি? রেডি না বলতে তুমি আমাকে জড়ায় ধরে ঘুমাইতেই পারো। এই প্রিয়, প্রিয় কিছু করবা না। প্রিয়, এই প্রিয় কিছু করবা না। এই প্রিয়, এই প্রিয়। হ্যাঁ ফোন টিম পাঠাও জলদি। ভালো থাকো এখানে। হ্যাঁ ওটাই করবো। হ্যাঁ যদি একটু জানতে চাই, একের পর এক লাশ পড়ছে শহর জুড়ে, পুলিশ আসলে কি করছে? কার্যকর প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেটা কতদিন লাগবে এই তথ্য উৎপাদন করতে? করতেই থাকবে, আপনারা ইনভেস্টিগেশন করতেই থাকবে। শীত আর বর্ষাটা মামা কেমনে কাটায়? মাসের মধ্যে 7-8টা দিন কোলবালিশটা লয়ে পার করে। কোলবালিশটার জায়গায় যদি আমি থাকতাম মামা, কি যে একটা শান্তি। সেতে যায় একটা কাজী সাহেব কিনা লয়। খবর রাখছ কিছু? বাপ যে একটা পয়দা হইছে, র্যাপিডস ধরে ধরে খুন করতেছে। যাই করস না করস, খুব সাবধান, টার্গেটে পড়িস না। টার্গেট থেকে মনে পড়লো, মোতালেবের 20 নম্বর ফ্ল্যাটটা আছে না, ওই জায়গায় সেই একটা পাখি থাকে। পাখির নামে রাখছিলাম টার্গেট। জাস্তি কাকা যা। মালটা কয়দিন আগে আত্মহত্যা করছে। যাবি যাবি ওই যেতি, তার মতো আরেকবার দেখা করে যেতাম। মারতাছিস কে? কি করছি আমি? টাকা লাগবো, টাকা দিব। কত লাগবো ক? মোতালেবের 20 নম্বর বার একটা ভাইয়ের নাম রাখছিলি না টার্গেট, যারা রেপ করছিলি, ভিডিও করছিলি। আমি ওর হাজব্যান্ড, আমার বউকে খুঁজে পাওয়া যেতেছে। আমার বউ কই? আমার বউ কই? খবরদার, খবরদার, একটা আচর্য না পড়ার গায়ে। একটা আচর্য দর গায়ে পড়ে আমি কিন্তু গুলি উঠে বাধ্য হবো। সময় আছে স্ট্যান্ডার্ড, তবুও সাজা কম হবে।